হঠাৎ বন্ধু নিয়ে ঘুরতে গেলাম পাহাড়ে। হঠাৎ দেখা রাসেল ভাইপারের সাথে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন অ্যান্ড ওয়েলকাম টু মাই ফেসবুক পেজ MS ব্রো। তো গাইস, আজকে আমি যাচ্ছি বন্ধুদের সাথে পাহাড় ভ্রমণ করতে। এখন বাজে সকাল 6টা, কিন্তু বাহির হওয়ার কথা ছিল 5টায়। আমার পাশে যে মাদার চুদকে দেখতেছেন, ওর জন্য লেট করে ফেলছি। যাই হোক, ব্যাপার না। তো সবাই চলে আসছে, এখন শুধু যাওয়ার পালা। আমরা লিচু বাগান থেকে গাড়িতে উঠে সোজা কাফতায়। একটু সবার সাথে পরিচয় করিয়ে দিই। এ হচ্ছে মুজাহের, এর নাম হচ্ছে আজিম, আর এর নাম হচ্ছে তারেক, যার জন্য লেট হয়েছে আর কি। যাক, প্যারা নাই। ফাইনালি সবাই রেডি, এখন রওনা দিলাম গাড়ির উদ্দেশ্যে। রাস্তাটা পুরাই পাকা কস। এখন বাজে সকাল 6টা। তো দেখতে দেখতে আমরা গাড়ির মধ্যে চলে আসলাম। এখন রওনা দিব পাহাড়ের উদ্দেশ্যে। জানি না কত সময় লাগবে ওখানে যেতে। আমার মনে হয় 30 মিনিট মতো লাগবে, বা এর চেয়ে বেশি লাগতে পারে বা কমই লাগতে পারে। তো বলতে বলতে গাড়িটাও রওনা দিল আমাদের লোকেশনে। আমাদের লোকেশন হচ্ছে চিমরম বাজারঘাট কাফতাই। ওই দিক দিয়ে যাব আমরা। বাই দ্য ওয়ে গাইস, আরেকটা কথা, পাহাড় ওঠাতে নাকি বৃষ্টি পড়লে মেঘ দেখা যায়, কিন্তু একটাই সমস্যা, আজকের ওয়েদারটা একদম পরিষ্কার, আকাশটাও একদম পরিষ্কার। যাই হোক, ব্যাপার না। তো ফাইনালি আমাদের লোকেশনে চলে আসলাম, কাফতাই চিমরম বাজারঘাট। এই সিঁড়ি দিয়ে নিচে গিয়ে বুটে উঠে ওই পারে যেতে হবে। তো গাইস, আমরা নিচেও চলে আসলাম। আমরা নিচে আসার সাথে সাথে দেখি বুটও চলে আসলো আমাদেরকে নিয়ে যাবার জন্য। তো সবাই বুটে উঠে গেলাম। এখন রওনা দিচ্ছি ওপারে। ওপারে যেতে মিনিমাম 4 থেকে 5 মিনিট লাগবে, এর চেয়ে বেশি না। এদিকে তারেক ছবি তোলার জন্য রেডি। তো সবাইকে ছবি তুলে দিতে দিতে চলে আসলাম এপারে। দেন বুট থেকে একজন একজন নেমে আমরা চলে আসলাম উপরে। উপরে আসার পর নাকি ওরা নাস্তা করবে সকালের। ব্রেকফাস্ট নাকি এখনও খাই নাই, তাই একটা হোটেল খুঁজতেছিলাম। দেখি সামনে একটা ভালো দোকান পাওয়া গেল। ওদেরকে ঢুকিয়ে বসে দিলাম আমি আর মুজাহের। যেহেতু বাসা থেকে নাস্তা করে আসছি, তাই আমরা বাইরে ওয়েট করতেছি। তো ওদের জন্য ওয়েট করতে করতে ওরাও চলে আসলো। দেন আমরা সবাই রওনা দিলাম পাহাড়ের উদ্দেশ্যে। দেন আমরা হাঁটতে হাঁটতে পাহাড়ের ভিতরে চলে আসলাম। যেহেতু পাহাড়ের ভিতরে চলে আসলাম, তাই একটা করে লাঠি নেওয়া খুব প্রয়োজন, কারণ এখানে নাকি রাসেল চাচা নামে একটা সাপ ট্রেন্ডে চলতেছে। আর পাহাড়ের রাস্তাগুলো অনেক উঁচু নিচু, তাই লাঠিটা খুবই প্রয়োজন। তাই সবাই একটা করে লাঠি নিয়ে নিচ্ছি, আমিও একটা নিয়ে নিলাম। দেন সবাই আবারও রওনা হলাম পাহাড়ে। তো আমাদের সামনে যে পাহাড়টা দেখতেছেন আমরা উঠবো ওটাতে। আসল পথ তো এখনও বাকি আছে। সবাই বলতেছে আমরা কি পারবো পাহাড়ে উঠতে? আমি বললাম কেন নয়, অবশ্যই পারবো। পাহাড়ে উঠতে না উঠতে দেখে আমাদের কর্ণফুলী নদীর ভিউটা অনেক সুন্দর দেখা যাচ্ছে, আর একটু উপরে গেলে আরও বেশি সুন্দর দেখা যাবে। তাই সবাই উপরের দিকে চড়তে লাগলাম। গাইস, লাঠিটা নিয়ে অনেক ভালো একটা কাজ করছি, কারণ এই উঁচু নিচু জায়গায় অনেকটা হেল্প করতেছে এই লাঠিটা। না থাকলে হয়তো অনেকবার পড়েও যাইতাম। তো গাইস, এই পাহাড়টাতে ওঠার জন্য এত দূর হেঁটে আসছি। লেটস গো। পাহাড়ি রাস্তা হাঁটতে ভয় লাগতেছে, কজ হঠাৎ যদি রাসেল চাচা কামড় দিয়ে দেয়। রাস্তাগুলো একদম উঁচু নিচু, যার কারণে উঠতে একটু বেশি কষ্ট হচ্ছে। তার সব সময় সবার পিছনে থাকে, কারণ সে এখন থেকে ক্লান্ত। বলতেছে ওনাকে আর উঠতে পারবে না। একটু পথ উঠেই সবাই ক্লান্ত হয়ে যায়। তারেকের অবস্থা পুরাই খারাপ। আমার মনে হয় সে আর পারবে না। গাইস, এর অবস্থা দেখেন, পুরাই ক্লান্ত। এদিকে সবাই ক্লান্ত হয়ে গরমের টি শার্ট খুলে ফেলল, কিন্তু আমি একদম স্ট্রং আছে এখনও। কিন্তু একটু পানির পিপাসা আর গরম লাগতেছে, আর কিছুই না।
মামা তো পুরাই শেষ, ওর নাকি মাথা ঘুরতেছে, তাই পানির বোতলটা দিল খাওয়ার জন্য। তো সবাই একটু রেস্ট নিয়ে আবারও চড়তে লাগলাম পাহাড়ে। তো গাইস আমরা এখন চলে আসলাম আমাদের গন্তব্যস্থানের কাছাকাছি। আর মাত্র একটু পথ বাকি, কিন্তু তারেক বলে সে নাকি আর পারবে না, তার অবস্থা খুবই খারাপ। এত দূর এসে একটা বিপদে পড়ে গেছি। আমাদের সামনে মৌমাছির জাগ, যদি কামড় দেয় তাহলে পাহাড় ট্যুর শেষ। আমি আর তারিক আটকে গেছি, বাকি দুজন উপরে। আস্তে আস্তে যাই, দেখি দাঁড়িয়ে থাকলে তো হবে না। মৌমাছির বয়ে এমন দৌড় দিলাম, একটু পরে উঠে পিছলাকে সোজা মারতে পড়ে গেলাম। যাই হোক, ব্যাপার না, উপরে উঠতে হলে কয়েকবার পড়তে তো হবেই। এদিকে তারেকের অবস্থা খুবই বাজে, ওর নাকি মাথা ঘুরতেছে, তাই মাথায় পানি ঢালতেছে। ইবান কি ও বমিও করছে। আসলে মোটা মানুষ পাহাড়ে চড়তে কষ্ট হবে স্বাভাবিক। তো আর একটু পথ বাকি ওখানে ওঠার জন্য। ভিউটা দেখার মতো একটা ভিউ, এত উপর থেকে জায়গাটা জোস লাগতেছে। তো গাইস ফাইনালি চলে আসলাম আমাদের গন্তব্যস্থানে। এখন বাজে সকাল 9টা। এখান থেকে ভিউটা অস্থির। একা লাগলে বলিস, মনে মনে আমার নাম টানিস, তোর মুড অন করে দেব, একটা ট্রিট দিয়ে দিস। উড়ি একসাথে নীলে নীলে, উড়ি একসাথে মিলে ঝিলে। চল বন্ধু চল, চল বন্ধু চল, চল বন্ধু চল বন্ধু চল, চল বন্ধু চল। বন্ধু নাং ফুর্তি নাং তব, বন্ধু নাং ফুর্তি নাং তব, বন্ধু নাং ফুর্তি নাং তব। উড়ি একসাথে নীলে নীলে, উড়ি একসাথে মিলে ঝিলে। চল চল বন্ধু চল, চল বন্ধু চল। আমাদের মিশন কমপ্লিট, এখন বাসায় যাওয়ার পালা, তাই সবাই বাসার উদ্দেশ্যে রওনা দিলাম। তো যাওয়ার পথে মুজাহিদ নাকি একটা সাপ দেখতে পেয়েছে। আসলে ওখানে কোনো সাপ ছিল না, সবাই একটু ফাজলামি করতেছিল। যাই হোক, আবারও সবাই হাঁটতে লাগলাম। আমরা যে পরিমাণে পানি নিয়ে আসছি, পানি সবগুলো শেষ, এখন পানির প্রয়োজন, পানি খুঁজতে হবে। সামনে দুজন লোক পেয়েছি, ওনার বলতেছিল নিচে নাকি বাড়ি আছে, ওখানে পাওয়া যাবে। ওই যে ওখানে একটা বাড়ি দেখা যাচ্ছে, মনে হয় ওখানে পানি পাবো, দেখা যাক। ফাইনালি পানি পেয়েছি। পানি যেহেতু অধিক পরিমাণ আছে, তাই সবাই হাত মুখ ধুয়ে নিচ্ছে, আমিও হাত মুখ ধুয়ে নিলাম, দেন খাওয়ার জন্য পানিও নিয়ে নিলাম। আর আমরা এটাকে বাড়ি মনে করলাম। এটা বাড়ি না, এটা হচ্ছে চাকমা ধর্মের একটা মন্দির, আমরা বাড়ি ভেবেছিলাম। যাই হোক, ব্যাপার না। এই সামনে এই কুকুরটা আমাকে যাইতে দেয় না, এটা ওদের পোষা কুকুর, তাই নতুন মানুষ দেখতেছে এরকম করতেছে। এটা হচ্ছে চাকমাদের ছোট্ট একটা গ্রাম, আমার মনে হয় এরাই শান্তিতে থাকে। পাহাড়ি রাস্তাগুলো অনেক ডেঞ্জারাস, বৃষ্টি পড়লে রাস্তাগুলোতে নামতে অনেক কষ্ট হবে, কারণ বৃষ্টির পানির জন্য রাস্তাগুলো পিছলা হয়ে যায়। বি কেয়ারফুল। হাঁটতে সবাই আবার ক্লান্ত, তাই একটু রেস্ট নিচ্ছে। পাহাড়ি রাস্তাগুলো আপনি টানা হাঁটতে পারবেন না, একটু একটু রেস্ট নিয়ে হাঁটতে হবে। যাদের রেগুলার অভ্যাস আছে তারাই পারবে, আমরা না। এরা দুজন অনেক খুশি, কারণ আমরা কোনো ধরনের প্রবলেম ছাড়া আমাদের মিশন কমপ্লিট করে একদম চলে আসছি। তো গাইস, বাসায় ফেরার জন্য আবার উঠে গেলাম বুটে। সবাই অনেক ক্লান্ত, সবার অবস্থা খুবই খারাপ। ফাইনালি আমরা চলে আসছি আমাদের স্থানে। আমরা আসছি ওই পাহাড় ওইটা থেকে। আলহামদুলিল্লাহ, আমাদের মিশন কমপ্লিট। অনেক ভালো লাগতেছে পাহাড় থেকে এসে। ওইখান থেকে গাড়ি নিয়ে রওনা দিব।
তো গাইস আজকের ভিডিওটা এতটুকুই। যারা আমার পেজে নতুন পেজটা ফলো করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।